সম্মানিত ভাইরা, আজও যদি এই বিজয় ধরে রাখতে না পারি, এই সাহায্য যেই সাহায্য আল্লাহ পাক আসমান থেকে 17 বছর জুলুম নির্যাতনের পর দিয়েছে, এই সাহায্য যদি ধরে রাখতে না পারি, এই বিজয় যদি আমরা রেখে দিতে না পারি, আমাদের উপর আরো যে নির্যাতন, আরো যে অপমান আসবে, এটা কল্পনা করার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? বারবার তো এই সুযোগ আসে না, বহুদিন পর এসেছে। মনে রাখবেন, এতদিন পর জুলুম নির্যাতনের শিকার হয়ে সমস্ত বাংলাদেশের ছাত্র জনতার মধ্য দিয়ে যেই স্বৈরাচার পালিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওই স্বৈরাচার আর ইমানদারদের ঘাড়ে চাপিয়ে বসতে পারবে না, আর কখনো আসবে না। ভয় নেই। অতএব নির্দ্বিধায় আল্লাহর কোরআন প্রচার করতে থাকুন, সমাজ গঠন করতে থাকুন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। কেউ আর বাধা দেবে না। ওই বাধার পরিবেশ যেন সৃষ্টি না হয়। ঐক্যবদ্ধ থাকুন। প্রতিটি গ্রামের যুবকরা, মুরব্বীরা নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকুন। ইমানের উপর অবিচল আস্থা বিশ্বাস রেখে থাকুন। দেখবেন এর পরিণাম, এর সফলতা আল্লাহ পাক আপনার জীবন মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক এই সফলতা দান করবে। আর যদি ছেড়ে যান, আর যদি দলে দলে বিভক্ত হয়ে যান, এটা জামাত করে, এটা বিএমপি করে, এটা জাসদ করে, এটা বাসদ করে, ওর কথা শুনবো না, ওই পীরের কাছে যাব না, ওই মাওলানার কথা শুনবো না, এরকম দ্বন্দ্ব বিভক্তি যদি আবারও করেন, সমাজের মধ্যে ফিতনা, দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করেন, আবার এর থেকে বড় আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। আর কারো বিরুদ্ধে কথা নয়, আর জুলুমের পক্ষে কথা নয়। আমরা এবার মাজলুমের পক্ষ থেকে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। ইমানের হালতে থেকে আমরা আমাদের জীবন শেষ করতে চাই। কথা বলেন।